মহানন্দা অভয়ারণ্য 5 কিলোমিটার অব্দি ছিল। পাশে একটা অ্যাস্ট্রিক্স দেওয়া আছে এবং নিচে লেখা আছে যে এটির পুনর পুনর নির্ধারণের প্রক্রিয়া চলছে, রিকনসিডারেশন হচ্ছে। তো এতদিন ধরে একটা জিনিস রিকনসিডারেশন কেন হচ্ছে, কে এর দায়ী, এগুলো নিয়ে নিশ্চিতভাবে যারা দায়িত্বশীল পদে রয়েছেন তারা বলবেন। তবে আমি যেটা ব্যক্তিগতভাবে চাই সেটা হচ্ছে একটা জোনাল মাস্টার প্ল্যান। যে জোনাল মাস্টার প্ল্যানের মধ্যে নির্ধারিত করা থাকবে কোথায় কি হবে। এই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পরিবেশের উপরে চাপ সৃষ্টি হচ্ছে, তাকে নিয়ে যে সমস্যা, অনেক ক্ষেত্রে রিয়েল এস্টেট হোক বা অন্যান্য নির্মাণ, চা বাগান, সেখানে 15% জমি এই মুহূর্তে রাজ্যের সরকার লিজ হোল্ডারদেরকে মালিকে পরিণত করে সেখানে টি ট্যুরিজম প্রমোট করার কথা সহ অন্যান্য বিষয়গুলো করবার কথা বলেছেন। এই যে ডিসপুটেড বা এই যে বাউন্ডারি নির্মাণের ক্ষেত্রে এই অচল অবস্থা বা দীর্ঘায়িত হবার কারণে সমস্ত ধরনের প্রজেক্ট সমস্যায় পড়ছে এবং পরিবেশের উপরে চাপ বাড়ছে। ফলে কেন্দ্র রাজ্য মিলে দ্রুত জোনাল মাস্টার প্ল্যান এই অঞ্চলের ঘোষণা করা হোক। ইতিমধ্যে দেখবেন যে এই যে দিস্তা দিস্তা কাগজ আমরা বিভিন্ন স্তরে পাঠিয়েছি একটি কারণে, যে যতদিন না পর্যন্ত জোনাল মাস্টার প্ল্যান আছে সেটা সামনে না আসবে ততদিন পর্যন্ত আমি ধরে নিচ্ছি সবাই সততার সাথে কাজ করছেন। তার মধ্যে যারা অসাধু তারা এই জোনাল মাস্টার প্ল্যান, ইকো সেন্সিটিভ জোন দীর্ঘদিন ধরে ফেলে রাখার কারণে সেই অঞ্চলে নির্মাণ ইত্যাদি কাজ চালিয়ে যাচ্ছে। পরবর্তীকালে নির্মাণ হয়ে যাওয়ার পরে যখনই প্রশ্ন উঠছে তখন বলছে যে এটা এখনো ঘোষণা হয়নি, হবে। কিন্তু যখন একটা নোটিফিকেশন হয়ে যায় ফলে সেই জায়গায় করবার ক্ষেত্রে ডুজ আর ডোন্টস বলে কিছু কথা আছে। প্রশাসনকে কিভাবে তারা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করছেন না প্রশাসন ব্যবহৃত হচ্ছে কোনো কারণে, আমি তো সেটা বলতে পারবো না। কিন্তু এইটুকু বুঝতে পারি প্রশাসন নাকে মুখে চোখে তেল দিয়ে ঘুমোচ্ছে আর এক শ্রেণী এই বিষয়টাকে ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে। আর তার পাশাপাশি যারা সত্যিকারে একদিকে পরিবেশ আরেকদিকে উন্নয়ন এবং উন্নয়নের পাশাপাশি এই অঞ্চলে বাণিজ্যিক কার্যকলাপ যারা নিয়মের মধ্যে করতে চান তাদের সমস্যার সমাধান করবার জন্য প্রয়োজন হচ্ছে জোনাল মাস্টার প্ল্যান। ফলে জোনাল মাস্টার প্ল্যান কেন ঘোষণা হচ্ছে না, কেন রাজ্যের সরকার জোনাল মাস্টার প্ল্যানটাকে ঘোষণা করছেন না বা কেন্দ্রের সরকারের কাছে পাঠাচ্ছেন না? এর পেছনে রয়েছে সরাসরি বলছি যে অসাধু এক শ্রেণীর চক্র। আপনার একসময় আমাদের খাদ্যমন্ত্রী জেলে গেছে, উনি বনমন্ত্রীও ছিলেন। আমি এর আগেও বলেছি যে খাদ্যমন্ত্রী কোথায় কোথায় দুর্নীতি করেছে এটা গুণে শেষ করা যাবে না। তৃণমূলের দুর্নীতির মতো এই বনাঞ্চলের ইকো সেন্সিটিভ জোনের পেছনেও বিভিন্ন ধরনের অর্থ ব্যবহার করা হয়েছে কিনা, যাতে ইকো সেন্সিটিভ জোন ঘোষণা করা ডিলেড হয়ে যায়, যাতে জোনাল মাস্টার প্ল্যান হচ্ছে যে প্রপোজাল সেটা ডিলেড হয়ে যায়। আর এই ফাঁকতালে যতটা সম্ভব পরিবেশটাকে লুটে নাও, এই যদি নিয়ম নীতি হয় তাহলে উত্তরবঙ্গে একটা বড়সড় প্রাকৃতিক বিপর্যয় নেমে আসতে পারে। ফলে উত্তরবঙ্গে যাতে প্রাকৃতিক বিপর্যয় না নামে তার জন্য ইকো সেন্সিটিভ জোন থেকে শুরু করে জোনাল মাস্টার প্ল্যান তার ঘোষণা দ্রুত হয়ে যাওয়া উচিত, ফেলে রাখা দরকার নেই। আর দয়া করে জেলা শাসক ম্যাডাম কাকে ডাকবেন কাকে ডাকবেন না সেটা তার ব্যাপার, তবে এই ধরনের মিটিং এর ক্ষেত্রে আমরা যারা প্রতিনিধি, যাদের ওই অঞ্চলের বড় অংশ পড়ে আছে, তারা কেউ ডাক পান না। না আমি ডাক পাই, না আনন্দ ডাক পায়, না দুর্গা ডাক পায়, না হচ্ছে আমাদের বিষ্ণু ডাক পাচ্ছে, না নীরাজ ডাক পাচ্ছে, কেউ ডাক পাচ্ছে না। আমরা হচ্ছে বিধায়ক, যে বিষয় নিয়ে আলোচনা হবে, যাই প্রপোজাল ইত্যাদি বিধানসভার মধ্যে আসবে
তাহলে সেই বিষয়ে আমাদেরকে না ডেকে বিশেষ বিশেষ মানুষকে ডাকা, আমার কাউকে ডাকা নিয়ে কোনো আপত্তি নেই, শুধু জানতে চাই কোন কোন অথরিটিতে এদেরকে ডাকা হয়েছে, অর্গানাইজেশন রিপ্রেজেন্ট করেছে না পার্সোনাল বিজনেস সেটাকে রিপ্রেজেন্ট করেছে, এই বিষয়গুলো সামনে আসা দরকার। আর মিনিটসটা আমরা চাই, এই কারণে মিনিটস দেখে আমরা বুঝতে পারবো যে কে কিভাবে বিষয়টিকে ব্যাখ্যা করেছে, আমাদেরও জ্ঞানের বৃদ্ধি পাবে এবং আমরা আমাদের যে প্রস্তাব এবং তার সাথে ওনাদের যে প্রস্তাব মিলিয়ে দেখে ভালো ভালো প্রস্তাবগুলো নিয়ে যাতে আমরাও দরবার করতে পারি রাজ্য এবং কেন্দ্রের কাছে, সেই চেষ্টা করব। এটাই হচ্ছে আজকে আমার মূলত। শুধু ধন্যবাদ নয়, অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাংবাদিক বন্ধুদের। ভালো মন্দ, সমালোচনা, প্রশংসা সবকিছুই নিজ গুণে গ্রহণ করবার অভ্যেস আছে বলে একটা জিনিস মনে করি, যে আজকের দিনে খারাপ কথা বললেই রাজনীতিতে, খবরের কাগজ অন্যান্যতে হেডলাইন হওয়া যায়, তার বিপরীতে দাঁড়িয়ে চেষ্টা করি কাজ করবার। আপনারা আছেন বলে কিয়দংশ খবর মানুষের কাছে। যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো ইতিমধ্যেই ইকো সেন্সিটিভ জোনের যে প্রপোজ ড্রাফটিং হওয়ার পরে যেগুলো এখানে তৈরি হয়েছে, সেই সম্পর্কে কি সিদ্ধান্ত কেন্দ্র বা রাজ্য বা আদালত নেবে সেই সম্পর্কে আলোচনা হওয়া উচিত। সেই নিয়েও যদি নির্দিষ্ট কোনো মত দেওয়ার থাকে সেটাও দেওয়া উচিত। দুর্ভাগ্যবশত আমাদের কাছে কেউ কেউ অভিযোগ করেছেন যে বিশেষ বিশেষ ব্যক্তিকে তাদের উপস্থিতি এবং তাদের ডাকা হয়েছে এই কারণে যে বিভিন্ন ক্ষেত্রে তাদের বড় বড় যে প্রকল্প সেগুলো সমস্যায় পড়ে যাচ্ছে। এই ইকো সেন্সিটিভ জোনের ড্রাফটের মধ্যে সেই এই অংশগুলো পড়ে আছে। এখন কোনো জায়গায় যখন ড্রাফট তৈরি হয়ে যায় ফলে স্বাভাবিকভাবেই সেখানে কিছু ইম্পোজিশন তৈরি হয়, ডুজ এবং ডোন্টস। কিন্তু ড্রাফটকে সামনে রেখে দীর্ঘদিন ফেলে রাখা একটাই কারণে হতে পারে, সেটা হচ্ছে অসাধুভাবে সেই অংশটিকে যাতে অন্যেরা ব্যবহার করতে পারে তার রাস্তা প্রশস্ত করে দেওয়া। আর আজকের রাজ্যে তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি এই দুটো অর্থ সমার্থক। আগেও বলেছি আমাদের শহরে নেতাদের বড় বড় গাড়ি আছে, বড় বড় হুটার বাজিয়ে ওনারা ঘোরেন, কিন্তু তাদের অর্থ কোথার থেকে আসে কেউ জানে না। ফলে পলিসি নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। নির্দেশ অনুসারে মাননীয় মেয়র সাহেবের পৌরোহিত্যে ইকো সেন্সিটিভ জোন মহানন্দা অভয়ারণ্য, তার ব্যাপারে বেশ কিছু সভা হয়েছে। আমি এই অঞ্চলের বিধায়ক হওয়া সত্ত্বেও এসব মিটিং এ আমাদেরকে ডাকা হয় না, যদিও মাননীয় মেয়র সাহেব বা দার্জিলিং এর জেলা শাসক এটা ভালো করে জানেন যে এই বিষয়ে পরপর বিধানসভার অভ্যন্তরে বিভিন্ন তথ্য প্রস্তাব আমি তুলে ধরেছি। লাটাগুড়ি বনাঞ্চলের ক্ষেত্রে বেশ কিছু বিষয় নিয়ে আদালতে গিয়েছি এবং ভবিষ্যতেও প্রয়োজন পড়লে আবারও যাব। প্রথমত, ইকো সেন্সিটিভ জোন নিয়ে যে মিটিং ডাকা হয়েছে, স্থানীয় বিধায়ককে না ডাকতেই পারেন, এটাই পশ্চিমবঙ্গের তৃণমূলী গণতন্ত্রের নমুনা, যা দার্জিলিং এর জেলা শাসক অনুসরণ করেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মিটিং এ মেয়র সাহেব উপস্থিত হয়েছে তার জুরিডিকশন কতখানি, তিনি কি করে এইরকম একটি মিটিং এ চেয়ার করতে পারেন, এটা অবশ্যই জানবার আগ্রহ রয়েছে। এই সভাতে যাদেরকে ডাকা হয়েছে তাদের মধ্যে এরকম অনেকজনের নাম শুনেছি যারা সরাসরি কোনো অর্গানাইজেশন রিপ্রেজেন্ট করে না, তারা ব্যক্তি হিসাবে সেখানে উপস্থিত হয়েছিলেন। বিশেষ করে যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত তারা উপস্থিত ছিলেন, থাকতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তারা ব্যক্তিগত উপস্থিতিতে গিয়েছিলেন না অর্গানাইজেশনের রিপ্রেজেন্ট করেছিলেন।
যদি অর্গানাইজেশনের রিপ্রেজেন্ট করে থাকেন, তাহলে তাদের নামের সাথে কি অর্গানাইজেশনের নাম দেওয়া হয়েছে, সেটা আমার যেরকম জানবার আগ্রহ আছে। তার সাথে সাথে যেহেতু সভাতে থাকতে পারি না, ডাকা হয় না, তাই জন্য আমি আগামীকাল তথ্য আইনে আমি একটি আরটিআই করছি। এই দুটো সভা যেটা ইএসজিএ নিয়ে করা হয়েছে, তার মিনিটস, তার উপস্থিতিতে কারা কারা ছিলেন, কে কে কি বলেছেন, এবং এই সভা রাজ্য সরকারের নির্দেশ মতো অনুষ্ঠিত হয়েছে কিনা, দার্জিলিং জেলা শাসক এই সভা ডেকেছেন কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আরটিআই রেডি করেছি। আগামীকাল সেই আরটিআই আমরা করব এবং পরবর্তীতে এই বিষয় নিয়ে একজন পরিবেশকে যিনি ভালোবাসি বা পরিবেশ প্রেমী এবং এই অঞ্চলের বিধায়ক হওয়ার কারণে এই পরিবেশে ওপরে যে প্রভাব পড়বে তা দার্জিলিং এর জেলা শাসকের উপরেও যতখানি পড়বে, মাননীয় মেয়র সাহেবের উপরে যতখানি পড়বে, ঠিক ততখানি আমরা মানে সাধারণ জনগণ ওনাদের ভাষায় তাদের উপরে পড়বে। ফলে তার মিনিটস, কে এই মিটিং ডেকেছে, কার নির্দেশে মিটিং ডেকেছে, সেই বিষয়গুলো জানবার আমাদের আগ্রহ রয়েছে। আশা করি আরটিআই এর মাধ্যমে সেই জবাব পাবো এবং এই সমস্যার সমাধান করবার লক্ষ্যে আমাদের যা প্রস্তাব, যেহেতু এটা কেন্দ্র রাজ্য সম্পর্কিত বিষয়, ফলে বিধানসভার প্রতিনিধি হিসাবে, যেখানে মেয়র সাহেব এখন যেতে পারেন না যেহেতু নির্বাচনে জেতেন, ফলে স্বাভাবিকভাবে সেখানে আমরা প্রতিনিধিত্ব করবার সময় বিষয়টি তুলে ধরব। আপনারা জানেন যে আমার লিখিত প্রশ্নের উত্তর আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের রাজ্যে কতগুলো ইকোসিস্টেম জোন ডিক্লেয়ার করা হয়েছে। তাতে ওনারা জানিয়েছিলেন যে 13টি ইকোসিস্টেম জোন ডিক্লেয়ার করা হয়েছে। আর তার পাশাপাশি আমি তারপরে জানতে চেয়েছিলাম কতগুলো বাকি আছে ইত্যাদি ইত্যাদি, এবং অনুমোদিত কার্যকলাপ, এই সমস্ত নিয়ে আমি গ্রুপে আজকে দিয়ে দেব। এই নিয়ে উত্তর আমাকে দেওয়া হয়। সেখানে দেখবেন পরিষ্কারভাবে লেখা আছে যে গরুমারা জাতীয় উদ্যান, এটা সুপারিশ করা হয়েছে। সে কবে থেকে আমি লড়েই যাচ্ছি, আজও শুধু সুপারিশেই আছে। কত বলেছে? 1 কিলোমিটার থেকে 17 কিলোমিটার, রাজ্যের সরকারের নির্দেশিকা। আর মহানন্দা অভয়ারণ্য সেটা ছিল সেটা হচ্ছে 5 কিলোমিটার, 1 কিলো দেখে আমি